সহিহ বুখারীর 1413 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কেউ যদি এক টুকরা খেজুর দান করে হালাল উপার্জন থেকে, এক টুকরা খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ওই এক টুকরা খেজুর আল্লাহ ডান হাত দিয়ে কবুল করে। এক টুকরা খেজুর, পবিত্র জিনিসের এত মূল্য, হালালের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ রাসূল বলছেন, এক টুকরা খেজুর যদি কেউ হালাল উপার্জন থেকে আল্লাহকে দান করে, আল্লাহ খুশি হয়ে ডান হাত পেতে গ্রহণ করেন সেটা। তারপর রাসূল বলছেন, সুম্মা ইউরাব্বিহা, অতঃপর আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউহু, তোমরা যেমন একটা উটের বাচ্চাকে ছোট থেকে বড় করো, ঠিক আল্লাহ এটাকে বড় করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে আল্লাহ বিশাল পাহাড়ের মতো করে দেন এটাকে। হালালের দাম, মূল্য কত দেখেন, হালালের মূল্য কত, পবিত্র রুজির মূল্য কত। সহিহ মুসলিম এসেছে, আউ আযামা মিন, এই হাদিসে বলছেন যে বিশাল পাহাড়ের মতো করে দেন। আর আরেকটা হাদিসে বলছেন, আউ আযামা মিন, পাহাড়ের চেয়েও অনেক বড় করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সাদকাকে এতটা ক্ষমতা দিয়েছে যে দান সাদকা পাপীকে জাহান্নামে যাওয়া থেকে, জাহান্নামের হক হয়ে গেছে, সে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। দান সাদকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ক্ষমতা রেখেছে। তার মানে যেই ব্যক্তি দান সাদকা করে, খরচ করে, সে এমন একটা পুঁজি, এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করেছে যে তার পাপের কারণে যে তাকে জাহান্নামে যেতে হতো, জাহান্নামের আগুন থেকে এই দান সাদকা তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে অনেক বড় একটা দেয়াল। যারা দান সাদকা করে, জাহান্নাম আগুন এবং তার মাঝে অনেক বড় একটা দেয়াল, তারা প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে, যেটা ভেদ করে সে জাহান্নামে কখনো যাবে না, এমন গ্যারান্টি রয়েছে। তো দান সাদকা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার একটা অনেক বড় মাধ্যম। মসজিদে দান করার ফজিলত কি জানাবেন দয়া করে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ যেন একটা মসজিদ বানাবে। অন্য রাওয়ায়াতে আছে যদি পাখির বাসার মতো ছোট্ট হয়, অতটুকু হলেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে আপনি যে টাকা দিলেন মসজিদে, একটা ইট কিনারও কি পয়সা হবে না? তাহলে তো পাখির বাসা সমান একটা মসজিদের আপনি আয়োজন করেই ফেললেন। তাহলে এই জন্য মসজিদ দান করলে আল্লাহর কাছে প্রাসাদ পাওয়া যাবে, জান্নাতের মণিমুক্তার প্রাসাদ। মানুষ মারা গেছে দুইটা পথ, মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক, এটাই অনেক। খালি মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর 2 টাকা, 1 টাকা, 5 টাকা, লক্ষ টাকা দান করেন, বাস দ্বিতীয় পথ হলো এটা। কিছু না পারলে 1টা টাকা তো দিতে পারবেন ফকিরকে, এইটাই করেন। 1টা টাকা ফকিরে গিয়ে বলেন আমার বাপের নাম এটা দিলাম, আল্লাহ তুমি এটা কবুল করো, হলো। কোটি টাকা, লক্ষ টাকা পারবেন দেন, দান করেন। দান তো জরুরি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। সালাত এত ক্ষমতাধর নয়, হজ এত ক্ষমতাধর নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম এত ক্ষমতা রাখে না দান যত ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। আমি জান্নাত পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। আল্লাহ নবী বলছে, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, আপনি দান করেন গোপনে, কেউ জানে না। সভাপতি সাহেবকে বলেন 5,000 টাকা থাকলো, এটা মসজিদে খরচ করবেন, কখন বলেন না জানি। আপনার উপরে আল্লাহর একটা রাগ ছিল, জাহান্নামে দিবেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা জান্নাতে যা, রাগ মিটে গেছে। কেন দান করবেন? দান কেন শক্তিশালী ইবাদত? আলোচনার শুরুতেই বলেছি, আল্লাহর কাফফারা সিস্টেমের 1 নাম্বার শুরু হয় কি দিয়ে? টাকা দিয়ে। আবারও জোরে বলেন তো, কি দিয়ে শুরু হয়? টাকা দিয়ে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারা করে নেওয়া যাচ্ছে কি দিয়ে? আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কিয়ামতের মাঠে গুনাহের কাফফারা হবে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি? থাকবে না। কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান, সেটা কখন হতে হবে? এখন হতে হবে।
যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তো বাঁচতে পারবেন টাকা দিয়ে, নিশ্চিত থাকেন। কি দিয়ে বাঁচতে পারবেন জোরে করে বলেন তো, আর একটু জোরে বলেন, কি দিয়ে বাঁচতে পারবেন? টাকা দিয়ে বাঁচতে পারবেন। তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে? কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখন হতে হবে। এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠছি আমি কোটিপতি অবস্থায়। তাহলে এখন কত গুনাহের কাফারা, আর কত মানুষের হক নষ্ট, আর কত ইবাদতের কমতি, সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব। সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে, যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ করে শহীদ হয়ে যাবে। দুই নাম্বার, যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায়। ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না, ফ্ল্যাট বিক্রি হয় না, আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছেন, আল্লাহ বিক্রেতা, এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের নাজাত দিবে জাহান্নাম থেকে? এটা ব্যবসা, আল্লাহ বিক্রি করবেন, সেল করবেন। জান্নাতের ফ্ল্যাট, জান্নাতের প্লট, জান্নাতের বাগান, জান্নাতের নদী নালা ঝর্ণা সব বিক্রি হবে।